হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই খান এই 5টি খাবার। আপনার আগামী দিন যেমন ভালো কাটবে, ঠিক তেমনই আপনি সুস্থ এবং সবল শরীর লাভ করতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্য এটি তিথি, এবং এও জানেন যে অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনোই ক্ষয় প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অন্তকাল ধরে অক্ষয় থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য যেমন আমাদের লাভ হয়, অক্ষয় পূর্ণ হয়, ঠিক তেমনই যদি খারাপ কাজ করেন তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ আমাদের করা উচিত। খেয়াল রাখতে হবে যে ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে থাকে, কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে, কোনো কারণে যেন কারোর ক্ষতি না করে ফেলি বা কারোর মনে আঘাত না দিয়ে ফেলি। তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। আর এই দিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত, যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে। তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এদিন ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতে একদিনে চলে ফেলা। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন আজ আমি আপনাদের উদ্দেশ্যে কতগুলি খাবারের কথা জানাবো। এই খাবার যদি আপনি খেতে পারেন, আপনি যেমন সুস্থ জীবন লাভ করতে পারবেন, ঠিক তেমনই আপনার আগামী দিন খুব ভালো এবং অক্ষয় থাকবে। এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনারা জানেন যে অন্ন, বস্ত্র, অর্থ কিন্তু মা লক্ষ্মীর দান। তাই মা লক্ষ্মীর এই প্রতীক স্বরূপা এই অন্নকে আপনি যদি সঠিকভাবে গ্রহণ করতে পারেন, কিছু বিশেষ দিনে হিন্দু শাস্ত্র মতে বলা হয়ে থাকে এমন কিছু খাবার আছে যা আমরা যদি গ্রহণ করি আমরা কিন্তু অনেক উপকৃত হই। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এবং আরও আপনাদের উদ্দেশ্যে জানাবো এই অক্ষয় তৃতীয়া যেহেতু মাহাত্ম্যপূর্ণ একটি দিন, একটি মাহাত্ম্যপূর্ণ এই দিনে আপনি যদি এই খাবার গ্রহণ করতে পারেন বিশেষ সুফল লাভ হয়। আমাদের খাদ্যের তালিকায় এমন অনেক খাবার আছে যা আমাদের যেমন সমানভাবে ফল দিয়ে থাকে না, ঠিক তেমনই এমন কিছু খাবার আছে যে খাবার খেলে আমাদের কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হয় অনেকাংশে। এবং আরও একটি কথা, যে শুধুমাত্র খাবার খেলেই হবে না, খাবার খাওয়ার বা খাদ্য গ্রহণের বিশেষ নিয়ম ধার্য রয়েছে। বন্ধুরা, এই বিশেষ নিয়ম যদি না পালন করেন আপনার আগামী দিনে হয়তো কোনো বিপদ বা কোনো আশঙ্কা থেকে যেতে পারে। তাই কোন দিকে মুখ করে খেতে বসা উচিত এবং কি কি খাবেন এই অক্ষয় তৃতীয়ার জন্যে সমস্ত কিছুটা বলবো। প্রথমেই জানাবো যে আপনারা অবশ্যই প্রথমত উচ্ছে, দ্বিতীয়ত নোটে শাক, তৃতীয় সজনে ডাঁটা, চতুর্থ আমের ডাল, এবং 5 হচ্ছে এঁচোড়। হ্যাঁ বন্ধুরা, এই 5টি খাবার অন্তত অবশ্যই খাবার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন এই দিন কিন্তু কোনো মতেই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না, কারণ এই দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়। আর মা লক্ষ্মী পুজো আরাধনার দিন কখনোই কিন্তু আমাদের আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়, এতে মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হন। এবার বন্ধুরা আরও বলবো যে আপনি যদি মনে করেন, বলা হয়ে থাকে যে অক্ষয় তৃতীয়ার দিন চাল এবং ডালের খিচুড়ি খাওয়ার কিন্তু একটি রেওয়াজ আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে এই দিন অবশ্যই খিচুড়ি কিন্তু খেতে পারেন। এবং আরও জানাবো যে আপনি শুধুমাত্র খাবার খেলেই হবেন না, এই খাবার খাওয়ার একটি বিশেষ নিয়ম বা বিধি রয়েছে।
তা হলো আপনি যদি পশ্চিম দিকে মুখ করে বসেন খেতে, তাহলে আপনার যেমন ধনবান হওয়ার একটি সুযোগ থাকে, ঠিক তেমনই বলা হয়ে থাকে যে পশ্চিম দিকে যে ব্যক্তি মুখ করে খেতে বসে তার ধনসম্পদ বৃদ্ধি হওয়ার একটি প্রবল আশঙ্কা তৈরি হয়। এবং জানাবো যে ব্যক্তি উত্তর দিকে মুখ করে খেতে বসেন সেই ব্যক্তির আয়ু বৃদ্ধি হয়, তিনি অনেক দিন যাবৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বেঁচে থাকেন। এবং একই সঙ্গে জানাবো যে ব্যক্তি আদর্শ একনিষ্ঠ সৎ কর্মে লিপ্ত এবং যিনি তার আদর্শে বেঁচে থাকতে ভালোবাসেন সেই ব্যক্তি সর্বদাই উত্তর দিকে মুখ করে খেতে বসেন। তবে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সন্তান থাকাকালীন অবস্থায় সন্তানের বাবা মায়ের কখনোই উত্তর দিকে কিন্তু মুখ করে বসা উচিত নয়। এতে কিন্তু অত্যন্তই শুভ ফল কোনোদিনই দেয় না এবং সন্তানের অমঙ্গল এবং বিপদ পর্যন্ত ঘনিয়ে আসতে পারে। তাই ভুলেও আপনারা কখনোই উত্তর দিকে মুখ করে বসবেন না সন্তানের বাবা মায়েরা। এরপর জানাবো যিনি যশের অভিলাষী হয়ে থাকেন, যিনি সুখ সমৃদ্ধিতে বাস করতে ভালোবাসেন, তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খেতে বসেন। তবে মনে রাখবেন আপনার বাবা মা বেঁচে থাকাকালীন অবস্থায় কখনোই কিন্তু আপনারা দক্ষিণ দিকে খেতে বসবেন না বন্ধুরা। এতে বলা হয়ে থাকে যে বাবা মায়ের অভীষ্ট যেমন হয় ঠিক তেমনই বাবা মায়ের জীবনে বিপদ নেমে আসতে বেশি সময় লাগে না। আপনি যদি আপনার বাবা মাকে ভালোবেসে থাকেন, যদি শ্রদ্ধা করেন, তাহলে ভুলেও আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসবেন না বন্ধুরা। আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে বিশেষ বিশেষ খাবারগুলির কথা জানালাম, এই খাবারগুলি যদি অক্ষয় তৃতীয়ার মতো দিনে গ্রহণ করতে পারেন, আপনার সুখ সমৃদ্ধি যেমন কেউ আটকাতে পারবে না, ঠিক তেমনই আপনি আগামী দিনে সুস্থ এবং সবল শরীর লাভ করতে পারবেন। মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়া কাজ, প্রতিটি কাজ কিন্তু আপনার আগামী দিনে অক্ষয় থাকবে। এবং আরও একটি কথা, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি কখনোই অন্যর বাড়িতে খাবার গ্রহণ করবেন না। আপনার বাড়িতে যতটা হবে, যেমনটি হবে ঠিক তেমনটি গ্রহণ করবেন। আপনার আগামী দিন সুন্দর এবং আরও মসৃণ করতে অবশ্যই বিশেষ নিয়মগুলি মেনে চলবেন। অক্ষয় তৃতীয়ার এই নিয়ম মেনে চললে আপনার সৌভাগ্য অন্ততপক্ষে কেউ আটকাতে পারবে না বন্ধুরা। এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আজকের মতো বিদায়, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। আগামীকাল অক্ষয় তৃতীয়া, আর এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই খান এই 5টি খাবার। আপনার আগামী দিন যেমন সুস্থ